হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমরা চলে এসেছি নেক্সট প্রবলেম, যেটা হচ্ছে প্রবলেম 2। তো এটা হচ্ছে একটু অন্য টাইপের প্রবলেম, যেটা হচ্ছে লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউটেড ওভার ইন্টারভাল 0 থেকে 1, মানে 0 থেকে এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের টাইপের প্রবলেম। ঠিক আছে, বুঝতেই পারছিস যে রেঞ্জ বলে দিয়েছে মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের টাইপের প্রবলেম হবে। তো হ্যাভিং পিডিএফ বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইফ দ্য মিন অফ এক্স ইজ 0.25, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। মানে আমাকে পিডিএফও বলে দিয়েছে, আমাকে মিনও বলে দিয়েছে, নিয়ে বলেছে আমাকে এ আর বি এর ভ্যালু ক্যালকুলেট করো। তাহলে আমাকে এ আর বি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা আগে দুটো ইকুয়েশন বার করে নেবো, কারণ উইদাউট ইকুয়েশন আমরা কখনোই বার করতে পারবো না এ আর বি এর ভ্যালু। তাহলে দেখে নিই, আগের ভিডিওতে আমি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশনের ফর্মুলা আলোচনা করেছি। প্রপার্টি সেমই হবে, তো প্রপার্টির সাথে কোনো রকম পার্থক্য নেই। প্রপার্টি বেসিক্যালি তোদের দেবে মানে ডিসক্রিটের ওপরই তোদের প্রপার্টিটা পেন দেবে, কন্টিনিউয়াসের ওপর দেবে না। কন্টিনিউয়াসের ফর্মুলাটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ওই ভিডিওটা মানে ওই ফর্মুলাটা কাজে লাগিয়েই আমি প্রবলেমটা সলভ করবো। এখানে আরেকটা প্রবলেম, যেটা মানে আরেকটা যেটা প্রপার্টি কাজে লাগবে, যেটা হচ্ছে পিডিএফ এর প্রপার্টি, যেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে এফ এস ডিএক্স অল ওয়েস ওয়ান হতে হবে। এই ইকুয়েশনটা আর এক্সপেকটেশনের যে ইকুয়েশনটা, দুটোকে কাজে লাগিয়ে আমরা দুটো ইকুয়েশন বার করবো, নিয়ে আমরা ওখান থেকে এআরপি সলভ করবো। চ তাহলে দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম 1। এই প্রবলেম 1টা আগে ডিসক্রিটের জন্য একটাই প্রবলেম করিয়েছি, আর এটা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য প্রবলেম 1। তো এটা প্রবলেম 1। তো প্রবলেমটা আমি দেখলাম, প্রবলেমটা লিখে নিই, এফ এক্স এর ভ্যালুটা। তো এফ এক্স ইকাল টু আমাদের কি দেওয়া আছে ভ্যালুটা, এফ এক্স ইকাল টু হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এটা হচ্ছে আমাদের পিডিএফটা দেওয়া আছে। এবার আমাকে এ আর বি এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। আমাদের প্রথম অস্ত্র যেটা হচ্ছে পিডিএফ এর কন্ডিশন, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইকাল টু 1। এটা সরি সরি এটা আমাদের ফার্স্ট প্রপার্টি, যেটা আমরা কাজে লাগাবো, নিয়ে একটা ইকুয়েশন বার করবো। তাহলে এখানে রেঞ্জ কত বলেছে, মানে এই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তো আমাদের লিখবো না, আমরা রেঞ্জ লিখবো। রেঞ্জ বলে দিয়েছে, দেখ ভাষাটা দেখ ভালো করে লক্ষ্য কর, অন দ্য ইন্টারভাল অফ 0 থেকে 1। অন দ্য ইন্টারভাল অফ 0 থেকে 1 মানে হচ্ছে বলতে চেয়েছে এইটা 0 x 1, মানে কতটাকে ঘুরিয়ে ওভাবে বলেছে, তাই ভাষাটা ওভাবেও থাকতে পারে। হলো, তাহলে আমরা এখানে কি করব, 0 থেকে 1 অব্দি ইন্ডিকেট করবো এফ এক্স ডিএক্সকে। এফ এক্স এর ভ্যালু বলে দিয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স। এক্স স্কোয়ার প্লাস বিএক্স বলে দিয়েছে ইন্টু ডিএক্স সব সময় আমাদের 1 হবে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, আমরা প্লেন সলভ করব। ফার্স্ট হচ্ছে এ এক্স স্কোয়ার ডিএক্স, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো। এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, x³/3। তাহলে x³/3, এবার লিমিট বসালাম 0 থেকে 1 হলো। আমি ডিরেক্ট করছি কারণ তোরা আশা করি, আশা করি এটাই ধরবো যে তোরা ইন্টিগ্রেশন করতে জানিস, কোনো রকম কোনো প্রবলেম নেই। তাই আমি ডিরেক্ট লিখছি, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করছি না। তারপর হচ্ছে প্লাস বি এক্স ডিএক্স, বি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেট করলে কি হবে, x²/2। কেন x² হলো, কেন x³ হলো, আশা করি তোরা জানিস, x²/2 হলো। এবার এটাও আমাদের 0 থেকে 1 অব্দি লাই করবে। আর যদি কোনো রকম কোনো এরকম প্রবলেম থাকে ইন্টিগ্রেশন ওরিয়েন্টেড, তাহলে তোরা আমাদের চ্যানেলেই ফার্স্ট সেমের যে ম্যাথ প্লেলিস্ট, ওখানে তোরা পেয়ে যাবি, ওখান থেকে দেখে নিবি। আশা করি দেখতে হবে না, অসুবিধা থাকলে ওখান থেকে দেখে নিবি। হলো, ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, কি পাবো, এই যে ওপরে যে ভ্যালুটা x³ লিমিট 0 থেকে 1, এর ভ্যালু হবে 1। তাহলে আমাদের a ইন্টু 1/3 হবে a/3। পরেরটাতেও হবে, এই যে ওপরে x² লিমিট 0 থেকে 1, এর ভ্যালু হবে 1, তাহলে b ইন্টু 1/2 b/2। তাহলে a/3 প্লাস b/2 ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। এটাকে যদি আমরা মানে এলসিএম করি, মানে যদি আমরা একটা লিনিয়ার ইকুয়েশন আকারে লিখতে যাই, তাহলে আমাদের এলসিএম যদি করি, তাহলে এটা আমরা পাবো 2a প্লাস 3b ইকুয়াল টু 6। 2a
প্লাস 3b ইকাল টু 6। তোরা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে করতে যাবে, আমি কিছু স্টেপ হয়তো একটা দুটো স্টেপ জাম্প করছি, এটা জানি মানে এটা ভেবেই জাম্প করছি যে তোরা করতে পারবি, তোদের দেখাতে হবে না। সিম্পল অ্যাডিশন। তো এটা একটা ইকুয়েশন হলো, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর যে ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন আমরা পাবো হচ্ছে মিনের যে ইকুয়েশন আগের ভিডিওতে দেখিয়েছি কন্টিনিউয়াসের জন্য, সেটাকে কাজে লাগিয়ে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ইন্টু এফ এক্স ডিএক্স। এবার তাহলে লিমিট আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কখনোই হবে না, কারণ আমরা জানি লিমিটের ভ্যালু 0 থেকে 1। এক্স ইন্টু এফ এক্স এর ভ্যালু কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স ডিএক্স। এটারও ভ্যালু বলে দিয়েছে কত আমাদের প্রবলেমে, 0.25 বসিয়ে নেবো। কিছু গিভেন না থাকলে আমরা কি করে বার করবো, তাই না? তাই ওরা বলেই দেবে, তোদের শুধু মাথা খাটাতে হবে যে আমরা কীভাবে ইবির ভ্যালু বার করবো। যখন এরকম টাইপের প্রবলেম থাকবে, মাথাতে সবসময় আনতে হবে যে দুটো ইকুয়েশন আমাদের বার করতেই হবে, যেভাবে হোক আমাদের দুটো ইকুয়েশন বার করতে হবে, তবে আমরা এলিমিনেশন থিওরেম দিয়ে এবির ভ্যালু বার করতে পারবো। তাহলে একটা ইকুয়েশন আমরা দেখতেই পাচ্ছি যে মিন বলে দিয়েছে, তাহলে ওখান থেকে একটা ইকুয়েশন পাবো। আরেকটা ইকুয়েশন তাহলে কোত্থেকে পাবো, আরেকটা ইকুয়েশন কোত্থেকে পাবো, আমরা পিডিএফ এর যে প্রপার্টি সেটা থেকে পাবো। তাহলে হয়ে গেল দুটো ইকুয়েশন। এবার এটাকে আমরা সলভ করবো। এখানে শুধু চেঞ্জ কি হবে বলতো, আগেরটাতে যেমন এক্স স্কোয়ার পর বি এক্স ছিল, নিয়ে একটা ইকুয়েশন পেয়েছিলাম, এখানে দেখ একটা করে এক্স এর পাওয়ার ইনক্রিজ হয়েছে, এক্স স্কোয়ারটা এক্স গুণের জন্য এক্স কিউব হয়ে যাবে, আর শুধু এক্সটা এক্স গুণের জন্য এক্স স্কোয়ার হয়ে যাবে, সবই সেম। তাহলে আমি ডিরেক্ট যদি ভ্যালু লিখছি না, আমি একটু স্টেপ বাই স্টেপই দেখা, তাহলে এক্স কিউব, এবার এক্স কিউবের ইন্টিগ্রেট করলে কত হবে, x⁴/4, যেখানে আমি যদি লিমিট বসাই 0 থেকে 1, প্লাস বি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এখানে এক্স, এখানে এই যে এখানে এক্স, এখানে এক্স, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্ডিকেট করলে কত হবে, x³/3। এবার 0 থেকে 1, 0.25 হলো। শুধু একটা করে পাওয়ার ইনক্রিজ হয়েছে, তো ইন্ডিকেটে এইটুকুনি চেঞ্জটা হয়েছে। একইভাবে এই ওপরের যে ভ্যালুটা x⁴, 0 থেকে 1 লিমিট বসিয়ে 1 হবে, তাহলে a ইন্টু 1/4 হবে a/4। আমি আশা করব তোরা এগুলো জানিস, এক্স এর কিউবের ইন্টিগ্রেট কত হয়, x⁴ এর ইন্টিগ্রেট কত হয়, xn এর ইন্টিগ্রেট কত হয়, সেখান থেকে চলে আসছে, তাই আমি আলোচনা করছি না। যদি অসুবিধা থাকে তোরা ওই যে বললাম ওখান থেকে দেখে নিবি। আর এই ওপরের যে পার্টটা x³ 0 থেকে 1 ইন্টারভালে, এটাও আমাদের 1 হবে, তাহলে b×1/3 b/3, তাহলে a/4 প্লাস b/3 আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.25। এটা আমাদের আলটিমেট ভ্যালুটা দাঁড়াচ্ছে। এবার 0.25 মানে আমরা এটাকে নিজের সুবিধের জন্য 1/4 লিখতে পারি, যদি তোরা 1/4 করিস দেখবি তোদের 0.25ই আসবে। তোরা এই মানে ডেসিমালটাকে তোরা ফ্র্যাকশনে কনভার্ট করে নিবি, তাহলে তোদের সুবিধা হবে একটা লিনিয়ার ইকুয়েশন লিখতে। হলো, তাহলে a/4 প্লাস b/3 ইকুয়াল টু 1/4। এটাকে যদি তোরা এলসিএম করিস, তাহলে তোদের যে ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে 3a প্লাস 4b, এটা 3a হবে, প্লাস 4b ইকাল টু 3 হবে। তাহলে এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, তাহলে এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, 3a প্লাস 4b ইকাল টু 3, আর এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার দুটো ইকুয়েশন আমি লিখে ফেলি, নাহলে আমরা এলিমিনেশন করবো কি করে। হলো, তারপর হচ্ছে ফার্স্ট ইকুয়েশন আমাদের যেটা হচ্ছে 2a প্লাস 3b ইকাল টু 6। আমরা জানি যে আমি এটা ধরে নেবো যে তোরা এলিমিনেশন থিওরেম ইউজ করে ইকুয়েশন সলভ করতে জানিস, তো এটাও আমি অতটা ডিটেলসে বলবো না। 2a প্লাস 3b ইকাল টু হচ্ছে 6, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন ছিল। তারপরে ইকুয়েশন হচ্ছে আমাদের 3a প্লাস 4b ইকাল টু 3 হলো। এবার দুটো ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এ এর কোএফিসিয়েন্ট অথবা বি এর কোএফিসিয়েন্ট দুটো ইকুয়েশনে সেম করতে হবে। আমি এর কোএফিসিয়েন্টে সেম করি, তোরা বি এর ইকুয়েশন, তুই যা খুশি, কোনো নিয়ম নেই, তোরা এর কোএফিসিয়েন্টও সেম করতে পারিস, বি এর কোএফিসিয়েন্টও সেম করতে পারিস। আমি এর কোএফিসিয়েন্টে সেম করছি, এখানে দেখ 2 আছে, এখানে 3 আছে, তাহলে ওদের এলসিএম কত হবে, 6। তাহলে আমাদের ওপরেও 6 আনতে হবে, নিচেও 6 আনতে হবে, তবে তো কাটাকুটি হবে, তবে একটা ভেরিয়েবলে পড়ে থাকবে, তবেই আমরা বি বার করতে পারবো। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে যদি 3 দিয়ে গুণ করি, আর এই ইকুয়েশনটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, লিখে ফেলি, 6a, 3 × 2 6a প্লাস 9b
ইকাল টু 18। এইগুলো কিন্তু তোরা বারবার বলছি ইকুয়েশন এই যে লিখবি আলটিমেট ইকুয়েশন যে তোরা বার করছিস দুটো ইকুয়েশন যেন ঠিক বেরোয়, তাই বারবার মেলাবি যে ঠিক করছি কিনা। তাই দুটো ইকুয়েশন মিললো, মানে দুটো ইকুয়েশন তোরা বার করলি, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন নিয়ে এবার এলিমিনেশন করার সময় যে তোরা মাল্টিপ্লাই করছিস, তোদের কিন্তু ফোকাসটা থাকবে যে এর কোএফিসিয়েন্টগুলোকে সেম করা। এবার তোরা 3 দিয়ে গুণ করলি, এখানে 6 লিখলি, নিয়ে বি এর কোএফিসিয়েন্টের সাথে গুণ করতেই ভুলে গেলি, অথবা এর সাথে গুণ করলি, 6 এর সাথে 3 গুণ করতে ভুলে গেলি, নিয়ে তোদের অ্যান্সারটা যেটা বেরোচ্ছে এবির ইকুয়েশনে বসিয়ে দেখছিস মিলছে না। তাহলে তোদের আবার তাহলে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, আবার মেলাতে হবে। তো তার থেকে আঙুল দিয়ে দিয়ে করবি যে সবার সাথে আমি গুণ করলাম, আর মেলানোর উপায় ওটাই যে এবির ভ্যালু যাই বেরো না কেন, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেখে নিবি যে মিলছে কিনা, যদি মেলে জানবি তুই ঠিক বার করেছিস। তাহলে 6a প্লাস 9b ইকাল টু 18, আর এটাও হবে 6a প্লাস 8b ইকাল টু 6 হলো। এটা বিয়োগ করলে এটা কেটে যাবে, এটা যদি বিয়োগ করি শুধু b থাকে, আর এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 18 - 6 হচ্ছে 12। তাহলে b ইকাল টু আমাদের হচ্ছে 12। তাহলে b যখন 12 পেয়ে গেলাম, তাহলে a কত পাবো, ধর আমি এই ইকুয়েশনেই বসালাম, মানে এই ইকুয়েশনেই আমি বি এর ভ্যালুটা বসালাম, তাহলে 2a প্লাস 3b, তাহলে 3 × 12 কত হয় 36। 36 ইকাল টু হচ্ছে 6। এটা আমাদের অরিজিনাল ইকুয়েশন ছিল 12 প্লাস 3b ইকাল টু 6। 3 × 12 হচ্ছে 36। তাহলে এবার হচ্ছে আমরা যদি একে সলভ করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2a ইকাল টু মাইনাসে চলে যাবে, কারণ 6 - 36 ছোট থেকে বড় বিয়োগ করছে মাইনাস হবে সাইনটা, ইকাল টু -30। তাহলে এ আমাদের কত এলো, এ হচ্ছে আমাদের -15। তাহলে বোঝা গেল বি এর ভ্যালু পেলাম আমরা 12, এর পেলাম এ মানে বি এর ভ্যালু পেলাম আমরা 12, এর ভ্যালু পেলাম আমরা -15। তাহলে আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম। আমাদের প্রবলেমে তো সেটাই জানতে চেয়েছে না, যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। তাহলে আমরা এ এর ভ্যালু আর বি এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেলাম 12 আর এর ভ্যালু পেলাম -15। তাহলে এ ইকাল টু -15 অ্যান্ড বি ইকাল টু 12, এটাই আমাদের এ আর বি এর ভ্যালু। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা এরকম প্রবলেম দিলে এ আর বি এর ভ্যালু বার করব। এরকম টাইপের যে কোনো প্রবলেম দিতে পারে, পিডিএফ যে কোনো দিতে পারে, পিডিএফ তোদের যেমন খুশি দিতে পারে, কিন্তু এ আর বি বা যে কোনো কনস্ট্যান্টের বার করার পদ্ধতি হচ্ছে এটা। যদি একটা কনস্ট্যান্টের ভ্যালু জানতে চায়, যে হয়তো এফ এক্স ইকাল টু সি এক্স স্কোয়ার, তাহলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সি, তাহলে আমাকে একটা কনস্ট্যান্টের ভ্যালু জানতে চেয়েছে, তখন এই ইকুয়েশনটা দিয়েই হয়ে যাবে। এই যে 1 নম্বর যে ইকুয়েশনটা দিয়ে কাজ হয়ে যাবে। যদি এরকম টাইপের প্রবলেম দেয় যে এফ এক্স ইকাল টু এ এক্স স্কোয়ার বা এফ এক্স ইকাল টু সি এক্স স্কোয়ার, তাহলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সি অথবা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ, ওরকম টাইপের প্রবলেমগুলোর জন্য এই 1 নম্বর অস্ত্রটাই কাফি। কিন্তু যদি দুটো কনস্ট্যান্টের ভ্যালু জানতে চায়, তাহলে দুটো ইকুয়েশন লাগবে, তখন কিন্তু এই 1 নম্বর অস্ত্রটা দিয়ে মোকাবিলা করতে পারবি না। তখন 2 নম্বর অস্ত্রটাও লাগবে, 2 নম্বর অস্ত্রটা তোদের কোশ্চেনেই বলে দেবে, কিন্তু 1 নম্বর অস্ত্রটা তোদের নিজেদের ব্যবহার করতে হবে বা নিজেদের মাথাতে আনতে হবে, কিন্তু 2 নম্বর অস্ত্রটা তোদের এক্সামে বলে দেবে। কিন্তু যদি একটা কনস্ট্যান্টের ভ্যালু জানতে চায়, যে এফ এস ইকাল টু সি এক্স স্কোয়ার, তাহলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সি, তখন কিন্তু 1 নম্বর অস্ত্রটাই এনাফ। তাহলে বোঝা গেল, এই কথাগুলোকে ভালো করে তোরা মাথায় ঢুকিয়ে নে। ওই জন্যই তোদের বলা যে ভিডিওটা দেখার সাথে সাথে আমার সাথে প্র্যাকটিস করবি, এবং যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবি, কারণ এই যে ছোট ছোট ইনফরমেশনগুলো আমি বলছি, এগুলো তো কোথাও লেখা থাকবে না ভিডিওর যে টাইটেলে বা কোথাও রকমভাবে, কিন্তু ভিডিওটা পুরো দেখলে অনেক কিছু ইনফরমেশন তোরা পাবি। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবি, তাহলে অনেকটা তোদের পরীক্ষাতে হেল্প হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি আরেকবার, যে এফ এক্স ইকাল টু ধর সি এক্স স্কোয়ার, এরকম একটা টাইপের অঙ্ক দিল, নিয়ে সি এর ভ্যালু জানতে চাইলো, তখন হচ্ছে 1 নম্বর অস্ত্রটা এনাফ। কিন্তু যদি এই প্রবলেমের মতো কিছু একটা দিল, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, নিয়ে তোদের জানতে চাইলো যে এ কত বি কত, তখন কিন্তু 1 নম্বর অস্ত্রটার সাথে সাথে 2 নম্বর অস্ত্রটাও লাগবে। এবার 2 নম্বর অস্ত্রটা ডিফারেন্ট হতে পারে, সেটা যেমন কোশ্চেনে দেবে সেরকম লিখবি, কিন্তু 1 নম্বর অস্ত্রটা আমাদের নিজেদের মাথা থেকে আনতে হবে।
তাহলে বোঝা গেল, যদি এরকম টাইপের প্রবলেম দেয় তাহলে 1 নম্বর অস্ত্রটা এনাফ। যদি এরকম টাইপের প্রবলেম দেয় তাহলে 1 নম্বরের সাথে 2 নম্বর অস্ত্রটাও লাগবে, 2 নম্বর অস্ত্রটা তোদের প্রবলেমে বলে দেবে। তাহলে আশা করি বোঝা গেল। এরপর আরেকটা টাইপের প্রবলেম আলোচনা করব, যেটাতে আমি মিন ক্যালকুলেট করব, কোনো কনস্ট্যান্ট নয়, মিনটাই ক্যালকুলেট করব, মানে কনস্ট্যান্টটাও বার করব, সাথে সাথে মিনটাও ক্যালকুলেট করব। তাহলে বোঝা গেল। এরপর নেক্সট ভিডিওতে চলে যাব। তো বাই বাই। Just take it easy.